আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত পেয়ে যান। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 13/11/2025 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 3/12/2025 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 218টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে আলোচনা করব অফিস সহায়ক। যার বেতন গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা রয়েছে 96টি। এরপর দেখতে পাচ্ছেন স্কিলড ম্যান, এখানে বেতন গ্রেড হচ্ছে 19, পদ সংখ্যা রয়েছে 8টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, গ্লাস বা সিরামিক ট্রেডে এনটি ভি কিউএফ এ লেভেল 1 উত্তীর্ণ হতে হবে অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ 6 মাস বা 360 ঘন্টা মেয়াদি সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্যাশ সরকার, এখানে বেতন গ্রেড হচ্ছে 18, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 11টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এলডিএ কাম টাইপিস্ট, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাঘরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এলডিএ কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার মুদ্রাঘরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা অনন্য দ্বিতীয় বিভাগের বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এলডিএ কাম ডাটা প্রসেসর, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা এবং ইংরেজিতে প্রতি শব্দে 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ডাটা প্রসেসর, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 29টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে 20 শব্দ বাংলা এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এভাবে দেখতে পাচ্ছেন স্টোর কিপার সার্ভে, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 1টি। আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 27টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকার সর্বনিম্ন গতি 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে। আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং
বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান, বেতন গ্রেড হচ্ছে 14, পছন্দ করা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক, সমানের ডিগ্রি, লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, পছন্দ করা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন কোষাধ্যক্ষ, বেতন গ্রেড হচ্ছে 14, পছন্দ করা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, বেতন গ্রেড হচ্ছে 14, পছন্দ করা হয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইউডিএ কাম ডাটা প্রসেসর, বেতন গ্রেড 14, পছন্দ করা হয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক, সমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে, 23 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, পছন্দ করা হয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার সর্বনিম্ন গতি মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 23 শব্দ থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট, বেতন গ্রেড হচ্ছে 11, পছন্দ করা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা পছন্দ করা হয়েছে এখানে 2টি। আর এখানে আরেকটি পদ রয়ে গেছে, সেটি হচ্ছে হিসাব রক্ষক, এখানে বেতন গ্রেড হচ্ছে 13, পছন্দ করা হয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সহ সর্বমোট 168 টাকা। আর ক্রমিক নং 2 থেকে 17 পর্যন্ত পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 12 টাকা, সর্বমোট 112 টাকা। এবং 18 থেকে 20 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস বাবদ 6 টাকা, টোটাল 56 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর টাকাটি কিভাবে জমা দিবেন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। প্রথম এসএমএস এ লিখতে হবে DTER লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DTER লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এরপর আপনাদের এরকম একটি মেসেজ রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। কারণ যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে দিবেন।